আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। ৩ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি উত্তেজনাপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যদিও আদালতের সূত্র অনুযায়ী আজ এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে, তবে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে এবং বলেছে যে তারা ঢাকাকে অচল করে দেবে। এর প্রতিক্রিয়ায় গত কয়েকদিন ধরে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব এবং সেনাবাহিনী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মসূচি পালন করতে বা বিচার কার্যক্রমে বাধা দিতে না পারে। র্যাব সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন এবং যান চলাচল পর্যবেক্ষণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ১৩ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে এবং এই মামলার রায় বিচার বিভাগ ছাড়াও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। সকালে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয়ে রাজপথে অবস্থান নিয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন জোনে ভাগ হয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টহল দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভরসা না করে সম্মিলিতভাবে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করবেন। গত কয়েকদিনের অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে এক ধরনের ভীতি কাজ করছে এবং আজকের দিনে আসলে কি ঘটতে চলেছে তা নিয়ে জনমনে উদ্বেগ ও নতুন শঙ্কা তৈরি হয়েছে।